আমার দিলের মধ্যে রাগ ফুটছে শয়তান মার্কা কিছু আলেমদের জন্য। একটা ভিডিও ক্লিপ আমি শুনলাম, তাই আমার দিলের মধ্যে খুব রাগ গুসা। তাই আজ অন্য কিচ্ছু নয়, আজকে মুস্তাফার জিকির করব, হুজুর পাকের জিকির করব, আজকে নবীর জিকির। যে নবীর জিকির করলো সে আল্লাহর জিকির করলো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। গুই গুই করেন না, মোবাইলে আওয়াজ শুনছেন নাকি আপনারা? যে নবীর জিকির করলো সে আল্লাহর জিকির করলো। তাই আজকে আমরা নবীর জিকির করব। শয়তানদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই। সুদের বিরুদ্ধে কথা নেই, লোনের বিরুদ্ধে কথা নেই, লটারির টিকিট কাটছেন কথা নেই, মেয়েরা বেপরদা হয়ে একদম বেআব্রু হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নেই। শয়তানগুলো শুধু আমার নবীকে নিয়েই পেরেশান। কি কাফের কি মুনাফিক, মুমিনের জান তো রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলে? মুনাফিক আর কাফের এটা নবীকে নিয়ে। আমরা জিন্দা আছি, আমার বাপ বেঁচে আছে দুনিয়াতে, আমার বাপের বিরুদ্ধে কথা বল, আমার বিরুদ্ধে কথা বল। আমেনা লালের দিকে যাচ্ছিস কেন? আমেনা লালের দিকে গেলে আমরা ছেড়ে কথা বলবো না, সে যেই হোক, জুনায়েদ হোক আর জুনায়েদের বাপ হোক। আমেনা লালের বিরুদ্ধে কথা বললে কারো ছাড় নেই। কথা ঠিক না ভুল বলে? আমরা নবী পাকের গোলাম, হুজুর পাকের আদব আমাদের করতে হবে। আল্লাহ বলছেন হুজুর পাক আল্লাহর রহমত, একবার জোরে বলেন আল্লাহর রহমত। রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, একবার জোরে বলেন। হুজুর হচ্ছে আল্লাহর রহমত। হুজুর কে বলেন? আল্লাহর রহমত। এবার বলেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত সবকিছু করলেন, বলেন আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? নামাজ জান্নাতে নিয়ে যাবে, রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত এ সব থাকবে, রহমত যদি আল্লাহর না থাকে তুমি কিছুই পাবে না। সব থাকবে না, রহমত যদি থাকে আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি যে ঈমানের উপরে কায়েম আছেন এটাও কার জন্য? আল্লাহর রহমতের জন্য। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? আপনি জ্ঞানের লেগে নয়। এদিকে তাকিয়ে দেখেন, কাফের দিকে তাকিয়ে দেখেন, বড় বড় স্কলার, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় সায়েন্টিস্ট কোথায় যাচ্ছে? চাঁদে। তারা রকেটে করে চাঁদে চলে যাচ্ছে, স্পেসে করে তারা স্পেস জানে, তারা চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে তারা মঙ্গল যান পাঠাচ্ছে। হ্যাঁ, এত কিছু জ্ঞান থাকা সত্ত্বেও ঘুরে এসে দিনের শেষে একটা মোবাইল নিজেই তৈরি করছে আর সেই মোবাইলটাকে মাবুদ বলছে। কথা ঠিক না ভুল বলেন? আর এদিকে টিপ সই মারতে পারে, সই করারও জ্ঞান নেই, টিপ ছাপ মারে। তাকে জিজ্ঞাসা করেন মালিক কে? তারা বলে মালিক তো আল্লাহ। এই যে দিলের মধ্যে ফাইসাল্লাহ কে করলো? আল্লাহ। এর এত জ্ঞান থাকা সত্ত্বেও দিলের নুগরা, এর দিলকে আল্লাহ অন্ধকার করতে চেয়েছে। এর আল্লাহ দিলকে নূর করেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এর কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আমার আল্লাহ পাক শোনা আর দেখা সবকিছু বন্ধ করে সব জায়গায় মোহর মেরে দিয়েছে। আমার আল্লাহ পাক মোহর মেরে দিয়ে, আর এদিকে আমার আল্লাহ দিলকে পাক করতেছে, এই দিলকে আল্লাহ নূর করে দিয়েছে। তাহলে এই যে দিলের মধ্যে নূর, আমাদের দিলের মধ্যে, এ কার রহমতে? বলেন জোরে বলেন কার রহমতে? এই যে সকালবেলা সূর্য উঠছে সূর্য ডুবছে, কার রহমতে? এই যে আমরা খাওয়া দাওয়া করছি, পানি আছে, এত সুন্দর পানি, খাবার দাবার হলো, যা কিছু আল্লাহ পাক সবই তো আল্লাহ দিয়েছে। এ সব আল্লাহ পাকের কি? রহমত। আল্লাহ পাকের রহমত। আমরা পাচ্ছি না পাইনি? আল্লাহ আমরা পাচ্ছি না পাইনি? কিয়ামত যারা বাঁচবে আমলের জোরে বাঁচবে না রহমতের জোরে বাঁচবে? জোরে বলেন। আল্লাহ তার রহমত কে ঘোষণা করে দিয়েছে? আল্লাহর রহমত রাসূলুল্লাহ। আমরা যে খাচ্ছি নাই এটা রাসূলুল্লাহর ওসিলাতে। আমরা যে সূর্য উঠছে যে এটাও রাসূলুল্লাহর ওসিলাতে। আমরা যে ঘরে ঘুমোচ্ছি আরামে এটাও রাসূলুল্লাহর ওসিলাতে। আমাদের পুকুরে যে মাছ হচ্ছে এটাও রাসূলুল্লাহর ওসিলাতে। আমাদের জমিতে যে চাষবাস হচ্ছে এটাও রাসূলুল্লাহর ওসিলাতে। সব কিছু আমার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলাতে আমাদের দান করে দিয়েছে। মুসলমান, আর আমরা যে সেই নবীকেই ভুলে যাই, আমাদের থেকে বেকুফ, আমাদের থেকে খারাপ, আমাদের থেকে নিকৃষ্ট আর কেউ আছে? আর কেউ আছে? আমাদের থেকে নিকৃষ্ট আর কেউ নেই। ইসলামের সবচেয়ে বড় দুশমন কুরআন ঘোষিত ইহুদি আর নাসারা, খ্রিস্টান আর ইহুদি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন।
এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এরা কিতাবকে অস্বীকার করেছে, এরা হচ্ছে সবচেয়ে বড় দুশমন। এরা কি করেছে? দুশমন মানে দুশমন আপনি জানেন না, ইহুদি যারা আছে, ইহুদি যারা ইসরায়েলে যারা যুদ্ধ করছে, ইহুদি, এই ইহুদিরা কোটি কোটি টাকার মালিক। দুনিয়ায় পার্থিব সম্পদ আল্লাহ দিয়েছেন। ফেরাউনকে দিয়েছিল, নমরুদকে দিয়েছিল, সাদ্দাতকে দিয়েছিল, তুব্বা জাতিকে দিয়েছিল, আদ জাতিকে দিয়েছিল, সামুদ জাতিকে দিয়েছিল। ওদের ঘরে আল্লাহ দিয়েছে। ওদের এই পার্থিব সুখ শান্তি থেকে তুমি কি মন ছোট করোনি? ওটা রাগের খুশির, ওটা ওটা খুশির দান নয়, ওটা রাগের দান। আল্লাহ নারাজ হয়ে দিয়েছে। তো যাই হোক, এদের সারা জীবনের সব কামাই এরা এক সেকেন্ডে শেষ করে দিতে পারে। যদি কেউ বলে আমি মুসলমানের ক্ষতি করব, আমাদের ক্ষতির জন্য ইহুদি নাসারারা সারা জীবনের সমস্ত কামাই দিয়ে পথে ইরাম ভাই বসে যাওয়ার রাজি আছে। এত বড় দুশমন তারা আমাদের। তারা কি করলো? তারা মুসলমানদের মধ্যে কিছু ক্রিয়েট করলো, কি মুনাফিক, কি মুনাফিক। তারা মুসলমান সেজে ইহুদি নাসারার কাছ থেকে মাদাদ নিয়ে তারা আমাদের ক্ষতি করতে আরম্ভ করলো। এরা যারা যারা ইসলামের দুশমন মুনাফিক, এরা সব এক জায়গায় জড়া হলো। জড়া হয়ে একটা মিটিং করলো, কি যে মুসলমান এদের করে এমন ভাবে ক্ষতি করতে হবে এরা যেন বুঝতে না পারে, এরা যেন বুঝতে না পারে। এজন্য এরা ডাইরেক্ট জিসিমে আঘাত করলো না, এরা রুহে আঘাত করলো। কিসে আঘাত করলো? রুহে। এই যে মানুষ চলছে কিসের জোরে? রুহের জোরে। আত্মা, কথা বলেন, সোল, রু, এই সোল, রু, আত্মার জন্যই তো মানুষ চলছে। যদি আত্মা বেরিয়ে যায় এর কোনো আর দাম আছে? আত্মা যতক্ষণ আছে দাম আছে। কেউ যদি গলা কেটে কাউকে মেরে দেওয়া হয়, কেস হবে না? হবে না? গুলি করে যদি মেরে দেওয়া হয়, কেস হবে না? হবে না? জাহিরি জেসেমে কেউ যদি আঘাত করে মেরে দেয়, তার কেস হয়, কেস ফাইল হয়, থানা পুলিশ হয়, মামলা মুকদ্দমা হয়। কিন্তু ওপর যদি ঠিক থাকে, ভিতর থেকে রুহে আঘাত করে যদি কেউ, যদি এরকম সিস্টেমে কেউ যদি মেরে দেয়, তার কোনো কেস হয় না, কোনো রকমের কিছু মামলা মুকদ্দমা হয় না। এই ফর্মুলাটা কি করলো? ইহুদি নাসারারা ইউজ করলো। ইউজ করে তারা এমন একটা হাল বের করলো, এর একটা সিচুয়েশন এমন একটা বের করলো যে মুসলমানদের জিসিমে আঘাত করলে হবে না, এদের রুহে আঘাত করতে হবে। তাই এরা নামাজের বিরোধিতা করতে আরম্ভ করলো না। কাউকে কোনোদিন বলতে শুনেছেন নামাজ পড়া যাবে না? আরে কথা বলে না, শুনেছেন? জোরে বলেন না, শুনেছেন? রোজা রাখা যাবে না বলে শুনেছেন? কোরআনের বিরুদ্ধে, কোরআন মানা যাবে না শুনেছেন? আর যাকাত দেওয়া যাবে না শুনেছেন? না, সবাই বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত। এগুলো যেমন হাত পা চোখ কান নাক মুখ, এগুলো জিসিম। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, এগুলো জিসিম। যেমন এখানে জিসিমে আঘাত করলে ফ্যামিলির লোকেরা সব কেস কাচারি করে দেয়, ওই রকম নামাজ রোজায় আঘাত করলে, ইমানের জিসিমে আঘাত করলে সঙ্গে সঙ্গে কেস কাচারি আরম্ভ হয়ে যায়। শুনছেন আপনারা? শুনছেন? তাই তারা ফর্মুলা বের করলো, কি করতে হবে? জিসিমে হাত দিলে হবে না, রুহে হাত দিতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, বুঝেলেন, ঈমান রাখা খুব দুষ্কর। হাবিবুল্লাহ বলে দিয়েছে, আখিরি জামানাতে পুড়ে যাওয়া লাল আংরা, পুড়ে যাওয়া লাল কয়লা আংরা, ওই লাল আংরা হাতে রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে, ঈমান রাখা কঠিন হবে। ঈমান চোর বেরিয়েছে, ঈমান চোর বেরিয়েছে। এ মুসলমান, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ জি ওয়াসুফি ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান, তিনটে শয়তান আছে। শুধু ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় আদম সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় দুশমন হচ্ছে, সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শুধু ওই শয়তানটার দুশমন তারা। মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, আবার ইবলিস শয়তান আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা তো
শুধু ওই শয়তানকে চিনি, আমাদের আশপাশে যে মানুষ শয়তানগুলো ঘুরে ঘুরে বেড়ায় ওদের করে আমরা চিনি না। মানুষের মধ্যে শয়তান আছে, ওরা আমাদের কি করে, যে সেম আঘাত করে না, নামাজে আঘাত করে না, রোজায় আঘাত করে না, হজ যাকাত আঘাত করে না, রুহে আঘাত করে না, ইমানের রুহে আঘাত করে। ওই ইমানের রুহ যদি বেরিয়ে চলে যায়, যেমন জিসম থেকে রুহ বেরিয়ে গেলে এসব থাকা সত্ত্বেও বেকার, ওই রকম দ্বারা ইমান থেকে রুহ বেরিয়ে গেলে নামাজ রোজা মসজিদ থাকা সত্ত্বেও বেকার বেকার বেকার। তাই আমাদের খেয়াল করতে হবে, একটা হাত যদি আল্লাহ না করে, একটা হাত যাই যাক, একটা চোখ যাই যাক, একটা কান যাই যাক, রুহ যেন বেরিয়ে না চলে যায়। রুহ যদি বেরিয়ে যায়, যেমন দুনিয়ার মানুষরা ফেল 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 করে, রুহ যদি বেরিয়ে যায় কিয়ামত আল্লাহ জাহান্নামে ফেল ফেল করবে। এর উম্মত উম্মতিরা, রুহ যদি ভিতরে থাকে, চোখ যদি চলে যায়, বান্দা মরে যায় না, বান্দাকে মরা বলে না, কেউ ফেলে দেয় না, বান্দা পচে যায় না, গলে যায় না, টাটকা থাকে টাটকা। আবার আল্লাহ পাক তার দুনিয়াতে একটা ব্যবস্থা করে দেয়। এর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা যদি কিয়ামতের ময়দানে ঈমানের রূহ নিয়ে দাঁড়াতে পারি, আমার আল্লাহ আমাদের ফেল ফেল করে তাড়িয়ে দেবে না, কিছু একটা ব্যবস্থা করবে। ভাই আল্লাহর রহমতে জান্নাতে যাব, তাহলে মুস্তাফার সাফায়াতে জান্নাতে যাব, তাহলে জাহান্নাম কেটে আমার আল্লাহ বান্দাকে আবাদান আবাদার জন্য জান্নাত দান করে দেবে। শুনছেন আপনারা? রূহ সবচেয়ে বড় নিয়ামত, জেনে রেখে দেবেন। যা কিছু আছে শরীরের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রূহ। রূহ যদি থাকে জিন্দা, রূহ যদি না থাকে বলেন মুর্দা। তাহলে চালাক তারাই যারা জিসিমে আঘাত করে না, 16 পয়জনে ভিতর থেকে মারার চেষ্টা করে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আর কোনো কেস হবে না, কেউ বুঝতেই পারবে না। এই সমস্ত দুনিয়ার কাফের এক, এটা মাথায় রাখবেন। সে এখানকারের কাফের হোক, ওখানকারের কাফের হোক, ওখানকারের হোক, যেখানকারেরই কাফের হোক, সব কাফের এক, মুসলমান একা তানহা। দেখতে পাচ্ছেন না গাজার বাচ্চাগুলোকে কেমন করে মারছে? সব কাফের এক হয়ে গেছে। শুধু কাফের, মুসলমানদের মুনাফিক গুলো কাফেরদের সঙ্গে জয়েন করেছে। কথা ঠিক না ভুল বলেন? বড় বড় রাজা বাদশা মুনাফিক সেজে বসে আছে, মুসলমানদের বাচ্চা, তারাও সব জয়েন হয়ে এক হয়ে গেছে। মাথায় রাখবেন, সব কাফের এক। সব বয় মিলে প্ল্যানিং তৈরি করলো কি? তারা আমাদের ইতিহাস জানে, তারা ইতিহাস জানে। এদের ইমানের পাওয়ার এত, একা খালিদ বিন ওয়ালিদ যখন পা বাড়াতো, লক্ষ কাফের পেছন দিকে হাঁটতো। খালিদ বিন ওয়ালিদ 40 জন সাহাবাকে নিয়ে 40,000-এর বিরুদ্ধে লড়াই করেছে। পেছনে সাহাবারা আবু উবাইদা বিন জাররা বলে, কি করছে? খালিদ বিন ওয়ালিদ আগিয়ে আগিয়ে গিয়ে দেখে 10,000 কাফের মরে গেছে। খালিদ বিন ওয়ালিদকে খোঁজ করলে, খালিদ কোথায়? বলে খালিদ ছুটছে, দেখে 30,000 কাফের সামনে ছুটছে। এই ইতিহাস আমাদের। কিসের জোরে? আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, যদি যদি কমজোর ঈমান হয়, এক ঈমানদার 10 জনের উপরে গালেব। এত আর একটু ভালো ঈমানদার হলে অত লোকের উপরে গালেব। আর একটু ওমরে ফারুক বলে, খালিদ তুমি কি করেছো? বলে আল্লাহ পাক যে কোরআনে বলেছে এত এই ঈমানদার হলে এত কাফেরের উপরে ভারী, আমি দেখছিলাম যে এমনিই না সত্যিকারের। সাহাবাদের ঈমান এত, 40 জন 40,000, এক একজন 1,000-এর উপরে ভারী। মুসলমান মুসলমান এরা ইতিহাস পড়েছে, তাই এরা আমাদের উপর ঠিক রাখতে চাইছে। কি উপর ঠিক রাখতে চাইছে? ভিতর থেকে নবীকে বের করতে চাইছে, রূহকে বের করতে চাইছে। রূহ অন্য কিছু নয়, রূহ হচ্ছে রাসূলুল্লাহ, রূহ হচ্ছে আমিনাল্লাহ। যার ঈমানে রাসূলুল্লাহ আছে, তার ঈমানকে আল্লাহ হিফাজতে রেখে দিয়েছে। একবার জোরে বলে, তার ঈমান বেঁচে আছে। আর যার ঈমান বেঁচে আছে, আল্লাহর দরবারে সে জিন্দা। আর যে আল্লাহর দরবারে জিন্দা, আল্লাহ কোনোদিন জাহান্নাম দেবে না। নিশ্চয়ই অবশ্যই একদিন না একদিন অনন্তকালে জান্নাত তার নসিব আল্লাহ করবেই করবে। একবার জোরে বলে। মুসলমান, এই হুজুর পাক, এই হুজুর পাকের বিরুদ্ধে পুরা মুনাফিক এক হয়েছে। আপনি বুঝতেই পারবেন না
আপনি মনে করছেন জুনায়েদ তো, আরে কি মিষ্টি মিষ্টি, মুনাফিক হয়ে যেতে পারে, মুনাফিক হতেও পারে, মাথায় ঢুকছে? হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুর পাকের রস শুনতো, তাও মুনাফিক হয়ে কবরে গেছে। হুজুর জানতেন, হুজুর জানতেন মুসলমান, মুসলমান হুজুর পাক জানতেন। রাহমাতাল লিল আলামিন বলে শুধু বলতেন না কেন, ওমর ছিল, খালিদ বিন ওয়ালিদ ছিল, আল্লাহ তলোয়ার ছিল, বাঘ ছিল, শেরে খুদা আলী ছিল, গর্দান জুদা করে দিবে, হুজুর বলতেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ধ্যান রাখতে হবে ঈমান যেন ভিতর থেকে নষ্ট না হয়ে যায়। নামাজ পড়ছো, নামাজ তুমি জানো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে আখিরি জামানায় হুজুর আবার আলামতে কিয়ামতের যে হাদিসগুলো বর্ণনা করেছে, সেই হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সেই হাদিস সময়ের মধ্যে একটা হাদিস এসেছে, হাবিবুল্লাহ বলেছে আখিরি জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি মানুষ থাকবে, একজনও মুমিন হবে না, কাফের হবে, সব কাফের হবে, কাফের। মসজিদ ভর্তি মানুষ কিন্তু মুমিন একজন হবে না, কাফের হবে। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে মসজিদে থাকা এটা ঈমানের পরিচয় নয়, মসজিদ তৈরি করা ঈমানওয়ালা নয়। বড় 20,000 লোকের মাদ্রাসা তৈরি করলো, 20,000 ছেলে পড়াশোনা করে সেই মাদ্রাসায়, বড় হাজী সাহেব, বড় গাজী সাহেব, এ ঈমানের দিশানি নয়। ঈমান তার দিলে আছে, যার দিলে আমিনার মহব্বত আছে, আমিনার লালের মহব্বত আছে, হাবিবুল্লাহর মহব্বত আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, যার দিলে হাবিবুল্লাহর আদব, তাজিম, তাহজিব, হুজুরের তামাদ্দুম, হুজুরের মহব্বত আছে, তার দিলে আমার আল্লাহ ঈমান রেখে দিয়েছে। যার দিলে হাবিবুল্লাহ, তার দিলে ঈমান। হুজুর পাক আমাদের ঈমান, একবার জোরে বলেন হুজুর পাকই আল্লাহর রহমত। যার দিলে রাসূল আছে, তারই সেই আল্লাহর রহমতে পাওয়ার যোগ্য, জোরে বলেন। এখানে আল্লাহর রহমতের কদর না করলে কুত্তা তোর উপরে লানত হোক, তুই জীবনে কিয়ামতে আল্লাহর রহমত পাবি না। আল্লাহ ঘোষণা করে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য হুজুর হচ্ছে রাহমাত, একবার জোরে বলেন রাহমাতাল লিল আলামিন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজের পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। এজন্য আমার আল্লাহ পাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে। রব্বুল আলামিন কে? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। হুজুরের ব্যাপারে আল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে হচ্ছে কি? জগৎ, জগৎ সমূহ, কুল কায়নাতকে আলামিন বলা হয়। রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, রাহমাতাল লিল আলামিন কুল কায়নাতের রহমত। আল্লাহ জান্নাতের মালিক, জান্নাতের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, মালাইকার মালিক আল্লাহ, হাইওয়ানের মালিক আল্লাহ, জেনেদের মালিক আল্লাহ, ইনসানের মালিক আল্লাহ, আর বাগের মালিক আল্লাহ, জন্তু জানোয়ারের মালিক আল্লাহ, ফেরেশতার মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, ফুলসিরাতের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চাঁদের মালিক আল্লাহ, তারার মালিক আল্লাহ। আল্লাহ তো সবের মালিক, আল্লাহ সবের মালিক রব্বুল আলামিন বলে যদি সবের মালিক আল্লাহ হয়ে যায় তাহলে রাহমাতাল লিল আলামিন তাহলে কি রকম মানে দাঁড়াবে? চাঁদের মালিক আল্লাহ, চাঁদের রহমত রাসূলুল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত রাসূলুল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের রহমত রাসূলুল্লাহ। এ মুসলমান, জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামের রহমত রাসূলুল্লাহ, কিয়ামত জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। যে জায়গার মালিক আল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ, যে জায়গার মালিক আল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। যেখানে মালিক আল্লাহ সেখানেরই রহমত রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। যেখানের মালিক আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। কারো বাপের কথা নয়, আরে এ কোন পীরের কথা নয়, এ রব্বুল আলামিনের কথা। মুখ সেমলে কার ব্যাপারে কথা বলছে? এত কথা আমি কেন বলছি? এক শয়তান বলেছিল রাসূলুল্লাহ ইট না পাটকেল না কি, শুনেন না আপনারা? ওই শয়তানের জবাব দিয়েছি। ওই শয়তানকেই বলেছে ওর মুখ কুত্তার মতন হয়ে গেছে।
কলিজায় ফেটে গেছে, ওর কলিজায় লেগেছে। আর আমি চেয়েছি যে ওর কলিজা লাগুক, ও যেন ফেটে, ওর যেন দিল কলিজা ফেটে যায়। আর এক শয়তানের বাচ্চা কালকে দেখি বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। কে ইকে? আমি মাঝিকে বলছিলাম আজকে জলসাই যে বলবো, একটা নাড়া দেবো আপনার, ওর কলিজা যেন ফেটে যায়। বলছে রাখাল মুটে, নবী রাখাল। নবীর ব্যাপারে লফজে ইতিম বলাও বিয়াদবি। এতিম নবী, এতিম নবী, এতিম নবী, তোর গালে টেনে চড় মেরে তোর গাল ফাটিয়ে দেবো। বিয়াদব নবীকে এতিম বলা যায়? লফজে এতিমও নবীর ব্যাপারে বলা বিয়াদবি। সান্ত্বনার ক্ষেত্রে বলা যায়, কোন এতিম ছেলে আছে তাকে সান্ত্বনা দিতে পারেন, খবরদার মনে ব্যথা নেবেন না, আমার রাসূলুল্লাহ এতিম ছিল। সান্ত্বনার ক্ষেত্রে বলা যায়, বারবার হুজুরকে এতিম বলা যায় না। একটা আপনার বাপ আছে, আপনার আব্বা আছে, এতিম তো বলেন, কি এতিম, কি এতিম, কষ্ট হবে না? হবে না? কলিজা লাগবে। শয়তান নবীকে এতিম এতিম করছিস বারবার। নবীর ব্যাপারে লফজে এতিম বলাও বিয়াদবি, এটা মাথায় রাখেন। রাখাল নবী, মুটে নবী, হ্যাঁ, এরা 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 আলেম নয়, এরা আলেম নয়, এরা এরা বুনো সোর। তাক করছেন আপনারা? আমি তো চাই আমাকে জুতোলে মারা হোক রাসূলুল্লাহর জন্য, আর গর্দান কাটা হোক রাসূলুল্লাহর জন্য। যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন জুবান বন্ধ করে দেয়। ও আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে বড় ছোট কথা বলবে, আর নবীর বিরুদ্ধে কথা বলবে, আর আমি তোমার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবো বলে মুখ জুনায়েদ তুই মুখ সামলে কর, প্রতিবাদ কর। না না না, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। যারা তেল মেখে মেখে ওয়াজ করে, মানুষকে হাসিয়ে হাসিয়ে কথা বলে, এ তো আল্লামা ইকবাল বলছে জাদু টোনা করে। নবীদের ওয়াজ বান্দার দিল কেঁপে যাবে, নবীদের ওয়াজ সামনের লোকের দিল কেঁপে যাবে, মুনাফিকদের দিল কেঁপে যাবে। মুসলমান সব ছেড়ে দিয়ে, এত জিনিস আছে আল্লাহ পাকের, পাহাড় আছে, পর্বত আছে, জমিন আছে, আসমান আছে, জুনায়েদ আছে, তুমি আছো, তুমি আছো, তুমি আছো, এটা আছে, ওটা আছে, সব আছে। দেখো শয়তান বাচ্চাদের কোনো কিচ্ছু নেই, নবী লে টানাটানি, কথা ঠিক না? বল। আচ্ছা বলেন, আজ যদি একটা কাফের বলতো নবীরা সব ভিখারির বাচ্চা, কি হতো? আন্দোলন শুরু হতো না? তুমি তাহলে আমাদের সবের দরকার জুতোগুলো খুলে তার মুখে নিয়ে যে মারা, কথা ঠিক না? ভুল বলেন? হ্যাঁ, মুসলমান মুসলমান এরা হচ্ছে শয়তান। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কি বলছে? খবরদার খবরদার, রায়ে না বলবে না, উনজুর না বলো, নবীর ব্যাপারে রায়ে না বলো না, উনজুর না বলো। আমার আল্লাহ আমাদের করে আদব শিখাচ্ছে, আমার আল্লাহ আমাদের করে আদব শিখাচ্ছে। রায়ে না বলো না, উনজুর না বলো, রায়ে না বলবে না। রায়ে না কাকে বলে? এর অনেক মানে হয়, তার মধ্যে একটা মানে এরকম আছে, ডাইরেক্ট বলা হয় চরওয়াহা বলো না, রাখাল বলো না, চরওয়ালা বলো না। আল্লাহ নিজে বলছে খবরদার। অন্য একটা মানে এরকম হয় যে খবরদার নবীর সাথে ডাইরেক্ট কথা বলো না। হুজুর জোহরের নামাজ করে কার? জিজ্ঞাসা করতে পারবে না, করে কাজ জিজ্ঞাসা করতে পারবে না, ডাইরেক্ট সওয়ালকে রায় না বলা হয়। আল্লাহ বলছে রায় না বলো না, যখনই নবীর সাথে কথা বলবে উনজুর না বলবে, প্রথমে গিয়ে সারেন্ডার হয়ে যাও, প্রথমে গিয়ে বলো নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ, উনজুর না ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে লক্ষ্য করেন। হাবিবুল্লাহ যখন তোমার উপরে নজরে করম করে দেবে, তখন তুমি প্রশ্ন করবে। হাবিবুল্লাহ যখন জিজ্ঞাসা করবে কি চাও তুমি, তখন তুমি প্রশ্ন করবে, হাবিবুল্লাহ উত্তর দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ আমাদের করে কত ভালোবেসে নবী দিয়েছে, কত মহব্বত করে নবী দিয়েছে। এ মুসলমান, তুমি কি তোমার মা কাউকে দেবে? তুমি তোমার বাপ কি কাউকে দেবে? তুমি তোমার স্ত্রী কাউকে দেবে? তুমি তোমার বোন কাউকে দেবে? তুমি তোমার ভাই কাউকে দেবে? তুমি যাকে মহব্বত করো, তুমি তোমার মাহবুব, তুমি তোমার হাবিব কি কাউকে দেবে? খবর নিয়ে দেখে যাও, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা কেউ কাউকে দেওয়া তো দূরের করা, খারাপ নজর যদি দেখতে পায়, কুমন্তব্য যদি বুঝতে পারে, কুমতলব যদি বুঝতে পারে, বন্ধুদের করে দেখতেও দেয় না, বন্ধুদের করে দেখতেও দেয় না। খবর নাও, আমার আল্লাহ দেখতে নয়, আল্লাহ তার হাবিব আমাদের করে দান করে দিয়েছে। আল্লাহ আমাদের করে রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহান। জুনায়েদ
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি শুধু বলছি, কিছু মনে করেন না। আপনার স্ত্রী আমি যদি চাই দেবেন আপনি? বলেন না। আপনার মাহবুব না আপনার স্ত্রী, আপনার বন্ধু না, আপনার হাবিব না, আপনার পিয়ারা নয়, দেবেন কাউকে? আরে বাবা, তুমি তো জুনায়েদের খারাপ নজর যদি বুঝতে পারো, দেখতেও দেবে না জুনায়েদকে। আল্লাহ 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 রাসূলের শুনে কোনো উদাহরণ মেলে না, আমি বুঝাবার লেগে বললাম, আল্লাহ মাফ করেন। আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সে হাবিবের কদর করতে হবে না। আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন খবরদার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পছন্দ করে না, নিশ্চয় আল্লাহ পছন্দ করে না খুশি পালন করা। আল্লাহ পছন্দ করে না হই হই করা, খুশি করা, এই ঢোল তবলা নিয়ে বাজানো, এই নাচানাচি করা, এই এখানে যে হই হই করা, ফিস্টি করে লাচালাচি করা, এই সব আল্লাহ একদম পছন্দ। যদি বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আমার আল্লাহ পছন্দ করে না খুশি পালন করা। কিন্তু আমার আল্লাহ বলছে আমি, তোমরা খুশি পালন করো। আল্লাহ বলেন খুশি পালন করে, আল্লাহ পছন্দ করে না। আবার আল্লাহ বলেন তোমরা খুশি পালন করো। যখন দুটো জিনিস দেখবে, কি? যখন আল্লাহর আতা দেখবে, যখন আল্লাহর রহমত দেখবে, তোমরা খুব খুশি পালন করো। খবর নিয়ে দেখবে যান, আল্লাহ আমাদের যা দিয়েছে, আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় দেওয়া আল্লাহ হাবিবুল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। আর আল্লাহ রহমত রাসূলুল্লাহ, আল্লাহ ঘোষণা করেছে আমার রহমত রাসূলুল্লাহ। তাই আল্লাহ রহমত রাসূলুল্লাহ, আল্লাহর আতাও রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে রাসূল দিয়েছে। হুজুর পেয়ে তোমরা খুব খুশি পালন করো। হ্যাঁ, আমাদের ঘরে মসজিদে আঘাত করছে, করেছে না করে না? বলেন না। মুসলমানদের মসজিদে আঘাত করছে না করে না? মুসলমানদের কোরআনকে পুরানো হচ্ছে। সুইডেনের ওই সুয়ার গুলো সুইডেনে কোরআন পুড়িয়ে দিয়েছে। যে আইনে সুইডেনে কোরআন পুরানো হয়েছে, ওই আইনে আমরা পিশাব করি। কথা ঠিক না ভুল বলেন? আর যে প্রধানমন্ত্রী সুইডেনে কোরআন পুরানো ইজাজত দিয়েছে, যে ইজাজত দিয়ে তার মুখেও আমরা পিশাব করি। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মুসলমান কোরআন পুরানো হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, সব জায়গায় আমাদের অত্যাচার জুলুম করা হচ্ছে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে করতে করতে এবার আমার রাসূলুল্লাহর উপর আঘাত করছে। কাফের তো কাফের, কাফের তো কাফের। এই মুসলমানের বাচ্চা কুলাঙ্গার মুনাফিক গুলো আমার রাসূলুল্লাহকেও আঘাত করছে। কথা ঠিক না ভুল বলেন? আমরা এই সহ্য করব না, আমরা এই সহ্য করব না। আমরা এদের ঘরে সমাজ থেকে বার করে দেবো, এদের ঘরে বয়কট করব। কথা ঠিক না ভুল বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হযরত হুসাইন হুজুর বলে আমার নানা এত রাগী ছিলেন, যার উপরে নারাজ হয়ে যেতেন, সারা জীবন তার নামটাও নিতেন না। আমরা তাদের নামও মুখে লব না। আমাদের সে কারো তাদের কোনো সম্পর্ক নাই। যে নবীর নাই সে আমাদের নয়। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা হুজুরকে মহব্বত করেন, হুজুরকে রোজা রাখেন। আপনি কি মনে করলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে হয়ে গেল, রোজা রাখলে হয়ে গেল, হজ করলে হয়ে গেল, যাকাত দিলে হয়ে গেল, এত তুমি দান খয়রাত করেছো হয়ে গেল, এত মসজিদ করেছো, মাদ্রাসা করেছো হয়ে গেল? এই মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, কাব বিন মালিক, কাব বিন মালিক বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল, রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কাব বিন মালিক, তুমি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। হযরতে কাব বিন মালিক, হুজুর আবার কোন রকমের খারাপ ইরাদা করেন। কাব বিন মালিক কোন খারাপ ইরাদা ছাড়া এমনি গাফলতি করে বসে রয়ে গেছে, যুদ্ধের ময়দানে যায় না। হাজার হাজার সাহাবা গেছে, কাব বিন মালিক যায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন মদিনা শরীফে ঢুকলেন, কাব বিন মালিক নবী সুজদা করতে এলো। হুজুর পাক হাসলেন, জালাল মিজাজে রাসূলুল্লাহ কাব বিন মালিকের দিকে হাসলেন। জালাল মিজাজে রাসূলুল্লাহ কাব বিন মালিকের দিকে চেয়ে বলেন, এ কাব বিন মালিক হেসে হেসে বলছে, কাব বিন মালিক কিভাবে যুদ্ধেই গেলে না কেন? হুজুরকে বলে বিয়াদি মাফ করে দেন, হুজুর গাফলতি হয়ে গিয়েছিল। হুজুর আমার বলল ওঠো, উঠে দাঁড়িয়ে পড়ো, যাও চলে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে চলে যাও। হুজুর আবার বের করে দিলেন। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল। হুজুর আমার যখন 1 মাস
কেটে গেল, সাহাবা পাঠিয়ে দিলেন আর সাহাবারা হুকুম করে দিলেন কেউ কাব বিন মালিকের সঙ্গে কথা বলবে না, কাব বিন মালিকের সঙ্গে কেউ কথা বলবে না, কাব বিন মালিকের সঙ্গে কেউ কথা বলবে না, কোনো সম্পর্ক দেবে না, কোনো সম্পর্ক রাখবে না, কোনো লেনদেন রাখবে না, সালাম দেবে না, আর সালামের জবাব সালাম দিলে তার জবাব দেবে না, কোনো সম্পর্ক নাই। 30 দিন কেটে যাওয়ার পরেতে তার স্ত্রী তার বাচ্চারা কথা বলে, হুজুর পাক খবর পাঠিয়ে দিল যাও যাও কাব বিন মালিকের স্ত্রীকে মায়ের বাড়ি চলে যেতে বলো। হযরতে কাব বিন মালিকের স্ত্রীর কাছে খবর চলে গেল, স্ত্রী স্বামী ছেড়ে দিয়ে মায়ের বাড়ি চলে গেল, একা হয়ে গেছে। গোটা মদিনাতে কেউ কাব বিন মালিকের সাথে কথা বলে না, একা হয়ে গেছে। 50 দিন রাসূলুল্লাহ কথা বলেন। কি করেছে কাব বিন মালিক? একটা যুদ্ধই পেছনে রয়ে গেছে। বদরে গিয়েছিল, উহুদে গিয়েছিল। এই মুসলমানের ছেলেরা যখন উহুদের ময়দানে হুজুরকে ঘিরে ফেললো, হুজুরকে যখন ঘিরে ফেললো চিনতে পেরে গেল এটাই নবী পাক। কাব বিন মালিক রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম এসেছি, আমার একটা খেদমত আপনাকে কবুল করতে হবে। বলে কি খেদমত? বলে আপনার এই জঙ্গি পোশাক, জঙ্গি লিবাস কাফেররা ধরে ফেলেছে, আপনি আমার লেবাসটা পরে নেন আর আপনার লেবাস আমাকে দিয়ে দেন। হাজার হাজার কাফের ফলো করছে, নবীকে দেখে ফেলেছে। ওই সময় কাব বিন মালিক রাসূলুল্লাহর পোশাকটা পরে পাহাড়ের উপর দিয়ে ছুটতে আরম্ভ করলো। হাজার হাজার কাফেরকে নিয়ে পেছন দিকে নিয়ে হুজুর আগিয়ে যেতে আরম্ভ করে। কাফের রাসূলুল্লাহর কাছে সরিয়ে নিল। এত বড় খেদমত করার পরে তো নবীর একটা হুকুম অমান্য করেছে। 50 দিন রাসূলুল্লাহ কথা বন্ধ করে দিয়েছে। এবার বলেন আপনি কি করেছেন জীবনে? আপনি যে নবীর বিরোধিতা করেন, আপনার সঙ্গে কি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে? নবীর কি কোনো সম্পর্ক থাকবে? না মুসলমান যে নবীর নয়। কাব বিন মালিক রাসূলুল্লাহ সাহাবা, বদরি সাহাবা ছিলেন 313 জনের মধ্যে একজন। হাবিবুল্লাহ বলেছেন বদরি 313 সাহাবা সমস্ত সাহাবার মধ্যে ফজিলতে বড়। 313 সওয়া লাখ সাহাবার মধ্যে 313 সবচেয়ে বড়। সেই কাব বিন মালিক রাসূলুল্লাহর একটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, বদরে গেছে, উহুদে গেছে, সব যুদ্ধের ময়দানে গেছে। শুধু একটা যুদ্ধই নওজুবিল্লাহ কোনো খারাপ ব্যাপার না, এমনি হয়ে যায় না, বসে বসে নামাজটা কাজা হয়ে গেল, গাফলতি করে ফেলেছে, যাচ্ছি যাবো করে, কোনো খারাপ নয়, এমনি যাই না যে এত লোক তো যাচ্ছে আমার আর কি যাওয়ার দরকার আছে। হ্যাঁ এই গাফলতি করে ফেলেছে। হুজুর পাক 50 দিন কথা বলেন, 50 দিন কথা বলেছে, আবার আল্লাহর হুকুম হয়েছে বলে বলেছে। 50 দিন রাসূলুল্লাহ পুরো বয়কট করে দিয়েছিল। মাথায় ঢুকছে 50 দিন। যখন 50 দিন কেটে যায়, কাব বিন মালিকের কাছে তখনকার জামানার কাফেরদের বাদশা সরদার চিঠি পাঠিয়েছেন, কাসেদ পাঠিয়ে মুখবের পাঠিয়ে চিঠি লিখেছে যে কাব বিন মালিক খুব লড়াই করতে পারতো, খুব সুন্দর ভালো লড়াই করতে পারতো। কাব বিন মালিকের কাছে চিঠি পাঠিয়েছে যে কাব বিন মালিক, কাফেরদের সরদার বলছে যে তুমি আমাদের দিকে চলে আসো, তুমি এত বড় সৈন্য, তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা হচ্ছে যে মদিনার সব ছেড়ে দেওয়া হয়েছে, গোটা মদিনা তোমার সঙ্গে কথা বলা বন্ধ করেছে, কেউ সালাম দেয় না। হুজুরের নিজের কাব বিন মালিক হুজুরের চাচতো ভাই হযরতে আবু কাতাদা, ওনার চাচতো ভাই ছিল, বলছে আমার সবচেয়ে বেশি মহব্বত আবু কাতাদার উপরে ছিল। আবু কাতাদা কে বলছে কাব বিন মালিক বলছে আবু কাতাদা একবার সালামের জবাবটা দে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বলে একবার জবাবটা অন্তত দে। জবাব তো দেয় না, শুধু এইটুকুন বলেছিল শোনো তুমি জানো, বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর রাসূলকে ভালোবাসি, জবাব তো দাও। বলে আল্লাহ জানে রাসূল জানে, হুজুর পাক বলেছে কথা বলতে মানা করেছে, তাই তো সে কোনো কথা নেই। সাহাবাদের এরকম জজবা ছিল। তো কাব বিন মালিক 50 দিন যখন কেটে গেল, কথা বন্ধ, রাসূলুল্লাহ কথা বলতে মানা করেছে, তখন কাফেরদের তরফ থেকে চিঠি এলো যে কাব বিন মালিক তুমি আমাদের দিকে চলে আসো, আমাদের কমান্ডার করে দেবো, তোমাকে এই দিয়ে দেবো, তোমাকে এত দিয়ে দেবো, তোমাকে অত সম্পত্তি, তোমাকে এত রাজত্ব দিয়ে দেবো। তো কাব বিন মালিক চিঠি পেয়ে কাসেদকে বলতে আরম্ভ করে যা তো রাজাকে বলতে মানা, বলে দিবি যে রাসূলুল্লাহ কাব বিন মালিককে দেখা বন্ধ করেছে, কাব বিন মালিক কিন্তু রাসূল দেখা বন্ধ করে না। রাসূলুল্লাহ কাব বিন মালিকের সঙ্গে কথা বলা বন্ধ করেছে, কাব বিন মালিক কিন্তু রাসূলের সঙ্গে কথা বলা বন্ধ করে না। রাসূলুল্লাহ কাব বিন মালিকের উপরে নারাজ হয়েছে, হ্যাঁ আমি ভুল করেছি বলে নারাজ হয়েছে, কিন্তু কাব বিন মালিক রাসূলুল্লাহর উপরে নারাজ হয়ে যায় না। হ্যাঁ যা
আমাকে এত জায়গা অত জায়গা যদি সারা পৃথিবী দিয়ে দিতে বলে, আমাকে বলে দিয়ে দেবো, আমি এক সেকেন্ডে একটা শ্বাসের জন্য রাসূলুল্লাহর সঙ্গে নাফরমানি করব না। একবার জোরে বলেন সুবহান। কাব বিন মালিক, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কাব বিন মালিক হুজুর আমার কান্না আরম্ভ করে দিলেন, আল্লাহকে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক এতদিন কথা বলেন রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, দোষ করেছি, রাসূলুল্লাহ কথা বলেন, আমার যেটা প্রাপ্য আমি সেটা পেয়েছে, কিন্তু ইয়া আল্লাহ পাক, পরওয়ারদিগার আল্লাহ পাক, এবার আপনি আমার তওবা কবুল করে নেন। এবার হুজুর পাককে বলেন, কিছু কথা বলতে, আমার সঙ্গে কথা বলতে, আমার গুস্তাখিকে ক্ষমা করে দিতে বলে রাসূলুল্লাহকে। ওই সময়তে কাব বিন মালিক আল্লাহ দেবে দোয়া চেয়েছে, বলে আল্লাহ পাক, এবার আপনি যদি মাফ না করেন, আল্লাহ না করেন, আর গুমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কেন এতদিন চুপ করেছিলাম, হুজুর কথা বলেন, আমি দোষ করেছি, ঠিক আছে, এবার তো কাফেররা দাওয়াত দিতে আরম্ভ করেছে, কুফার কুরাইশরা, কাফেররা তো আমাকে দাওয়াত দিতে আরম্ভ করেছে, আপনি যদি না বাঁচান, ধ্বংস হয়ে যাব, গুমরা হয়ে যাব। এই সময়তে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। হাবিবুল্লাহ এই মহব্বত কাব বিন মালিকের দিলের মধ্যে ছিল বলে আমার আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করে কাব বিন মালিককে আমার আল্লাহ maaf করে দিলেন। মুসলমান, আপনি কি মনে করেছেন 100 বার দুরূদ পড়ে হক আদায় হয়ে গেল? হ্যাঁ, মসজিদ তৈরি করলেন, হয়ে গেল? বদরের ময়দানে যুদ্ধ করেছে হুজুর, 50 দিন কথা বলা বন্ধ করেছে, রাসূলুল্লাহর সঙ্গে একটুখানি হুকুম অমান্য করেছে। আর হুজুরের বিরুদ্ধে যারা কথা বলে, হুজুরের সামনে যারা গুস্তাখি করে, হ্যাঁ, খবরদার। দিল দিমাগ ঠিক করলেন, দিল দিমাগ ঠিক করেন, হুজুরের সাথে যেন কোনো বিয়াদবি না হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। লোকেরা জয়ীফ হাদিস বলে, কিন্তু হাদিস তো এটা, কওল আছে, যে নবীর বিরুদ্ধে কথা বলে তার গর্দান কেটে দাও। যদি এটা দারুল ইসলাম হতো, গর্দান কাটার হুকুম মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নবীর সাথে বিয়াদবি কোনো মতে সহ্য করা যাবে না, নবীর সাথে বিয়াদবি কোনো মতে সহ্য করা যাবে না। সাহাবারা জীবনে সহ্য করেন, সাহাবারা সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতো, সবচেয়ে বেশি নবীকে প্যার করতো। সাহাবারা নবী ছাড়া আর কিচ্ছু জানতো না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আপনাদের দিলগুলোকে নূর করে, দিলকে সুন্দর করে সাজান। খবরদার খবরদার, কোন দিলের মধ্যে কোনো খারাপি রাখবেন না, দিলের মধ্যে কোনো সংকোচ রাখবেন না। যুগে 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 হাবিবুল্লাহ পাহারা দিয়েছে, এবার আমাদের পালা এসেছে। এবার তো আমরা নবীর কালেমা পড়ি, এবার তো আমরা নবীর কুরআন পড়ি, এবার আমরা তো আল্লাহর নবীকে নবী বলে মানি, এবার আমরা মুসলমান বলে দাবি করি, আমরা তো মুসলমান দাবি করে। এই মুসলমান, 100 বছর আগে আমরা ছিলাম না, আমরা ছিলাম না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ছিলেন, রুহুল আমিন হুজুর ছিলেন, রিসাউদ্দিন সাহেব হুজুর ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব ছিলেন, কেম ফজলুল হক সাহেব ছিলেন, সুফি আব্দুল মোমেন সাহেব ছিলেন। আর 200-300 বছর আগে আল্লাহর ওলিরা ছিলেন, হযরত সুইফাত আলীওয়াইসি ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া ছিলেন, বাবা ফরিদ সাগারগান ছিলেন। 800 বছর আগে খাজা মাইনুদ্দিন চিশতি ছিলেন, ইবনে হাজার আসকালানি ছিলেন, জালালউদ্দিন সুয়ুতি ছিলেন। এইরকম ভাবে 1000 বছর আগে মুজাদ্দিদ আল-ফিসানি ছিলেন। এরকম করে যুগে 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 আল্লাহর ওলিরা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহর বান্দা দুনিয়ায় পাঠিয়েছে, হুজুরের উম্মত দাবি করে নেওয়ালা এসেছে। এবার এখন খাজা হুজুর নেই, মুজাদ্দিদ আল-ফিসানি নেই, বাহাউদ্দিন নকশবন্দি নেই, বড় পীর আব্দুল কাদের জিলানী নেই। এ মুসলমান, এবার আমরা আছি, এবার আমাদের দায়িত্ব হাবিবুল্লাহর হিফাজতে, এবার আমাদের দায়িত্ব হাবিবুল্লাহর হিফাজতে। প্রশ্ন জাগতে পারে, হিফাজত আল্লাহ করবে? আরে বাবা, আল্লাহ তো কুন ফায়াকুনের মানে, কুন বললে ফায়াকুন হয়ে যাবে। আমার আল্লাহ দেখবে না যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছে, ওয়ালা সাফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে। কি দেবে আমার আল্লাহ? হুজুরকে আমার আল্লাহ পাক ইজাজত দেবে। কিসের ইজাজত? উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার ইবাদত ইজাজত দিয়ে দেবে। যে নবী আমাদের করে জান্নাতে নিয়ে যাবে, যে নবী হাউজে কাউসারের পানি পান করাবে, যে নবী কিয়ামতের ময়দানে নফসে নফসি না করে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। আমার
আমার রাসূলুল্লাহ কি দেখবে, আমার আল্লাহ কি দেখবে না? সেই উম্মত দাবি কারণেওয়ালারা আমার নবীর জন্য কি করে? যুগে যুগে নবীর হিফাজত করেছে, নবীর পাহারাদার হয়েছে, নবীর দিকে আসাতির নিজের সিনার মধ্যে সাহাবারা খেয়েছে। এবার আমাদের পালা, এবার আমাদের পালা। এটা মাথায় রাখতে হবে, হুজুরের বিরুদ্ধে যখনই কথা হবে এর প্রতিবাদ আমাদের করতে হবে। প্রতিবাদ যদি না করি, প্রতিবাদ যদি না করে আল্লাহ ঈমান থেকে বের করে দেবে। আর হুজুরের হয়ে যদি লড়াই করি দুনিয়া আখিরাতে আমার আল্লাহ ইজ্জত দান করে দেবে। শুনছেন? এবার আমাদের পালা, এবার কালেমার হক আমাদের আদায় করতে হবে। এখন যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এর জন্য খাজা হুজুরকে ধরা হবে না, বড় পীরকে ধরা হবে না, মুজাদ্দেদ জামান যারা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আড়াল হয়ে গেছে, তাদের কাছে হিসাব। এবার আমাদের হিসাব, তুমি কি করছিলে, তুমি কি করছিলে? তাই আমাদের সব সময় রেডি হয়ে থাকতে হবে, প্রস্তুত হয়ে থাকতে হবে। নবীর বিরুদ্ধে কথা, ও নবীর বিরুদ্ধে বলছে, যেন মনে হবে আমার সিনায় এসে লাগছে। কথা ঠিক না ভুল বলে? তার বোনের বিরুদ্ধে কথা বললে কেমন হবে? বোন আছে, বোন বলেন না, আপনার বোনের বিরুদ্ধে যদি আমি খারাপ কথা বলি, ছোট হোক বড় হোক, কি হবে? লাগবে না সিনায়? নবীর বিরুদ্ধে কথা বলে সিনায় লাগে না? বোনের বিরুদ্ধে কথা বলে লাগে, নবীর বিরুদ্ধে লাগে না? তুই তো কাফের, তোর ঈমানই নেই। কথা ঠিক আছে, বুঝতে পেরেছেন? হুজুরের বিরুদ্ধে কথা সিনায় যদি না লাগে, কিসের মুসলমান? তোর নামাজ, তোর নামাজ ছুঁড়ে তোর মুখে মেরে আল্লাহ জাহান্নামে, তোকেও ফেলবে, তোর নামাজকেও জাহান্নামে দেবে আল্লাহ। হুজুর পাক আমাদের জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক যুগে যুগে ইলমুদ্দিন নাম শুনেছেন কি জানি না, ইংরেজদের সময় ইলমুদ্দিন, কি নাম? ইলমুদ্দিন, দাড়ি চাচা। কি দাড়ি চাচা? দেখেও কোরআন পড়তে পারত না। ইংরেজদের এক লোক, সেই জামানাতে একজন মানুষ রাসূলুল্লাহ সানে গুস্তাখি করেছে, রাসূলুল্লাহ সানে গুস্তাখি করেছে। এই খবর পেয়েছে, সুজা যে দোকানে গিয়ে, এই কাঠের মিস্ত্রি ছিল, কাঠের মিস্ত্রি, গর্দান কেটে দিয়েছে। গর্দান কেটে ছুরি ফুরি ধুচ্ছে, আবার মনে পড়ে গেছে বেঁচে গেল নাকি, আবার ওই ছুরিলে আবার গেছে কনফার্ম করতে, যে মরেছে তো গুস্তাখের রাসূল, মরেছে তো। পুলিশ ধরে নিল, ইংরেজ সরকার ধরে নিবার পরেতে তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। গোটা হই 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 আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, গুস্তাখের রাসূলের মাথা কেটেছে, হই হই হয়ে গেছে। গোটা ভারতবর্ষ, তখন ভারতবর্ষের কথা, গোটা ভারতবর্ষ হই হই হচ্ছে। আল্লামা ইকবাল, সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां, জানেন না আপনারা? चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां, सारे जहां से अच्छा। আল্লামা ইকবাল, আল্লামা ইকবাল সব জড়া করেছে। তো যাই হোক, বড় বড় সব উকিলরা গিয়ে বলল, ইলমুদ্দিন, তুমি শুধু বলবে জজের সামনে যে আমার মাথা খারাপ, আমি বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেছে, মানে পাগল বলতে বলছে নিজেকে। ইলমুদ্দিন সব শুনেছে। সব শোনার পরেতে যখন কাঠগড়ায় দাঁড়িয়েছে, জজ বলে, কি ব্যাপার, কি হয়েছে? সঙ্গে সঙ্গে বলে, শোনো, আমি পাগল নয়, আমি পাগল নয়, পুরা সজ্ঞানে ও মুস্তাফার বিরুদ্ধে কথা বলেছে বলে ওর গর্দান কেটেছে। কোনো পাগলামি নেই আমার, আমি পাগল নয়, মাথা খারাপ নয়। কেউ যেন মনে করে না এই মাথা খারাপে মেরেছি, না না, পুরা জ্ঞান ঠিক আছে। ও নবীর বিরুদ্ধে কথা বলেছি বলে ওর গর্দান কেটেছে। ইলমুদ্দিন সেই জামানায় 8 লক্ষর বেশি জানাজায় হাজির হয়েছিল, 8 লক্ষ বেশি জানাজায় হাজির হয়েছিল মানুষ। আর যখন কবরে নামানো হচ্ছে, আল্লামা ইকবাল তিনি বলছেন, আমি সব্বাই শেষে বেরিয়েছি, সব্বাই শেষে বেরিয়েছি। আল্লামা ইকবাল বেরোবার আগে বলেছে, ইলমুদ্দিন, তোমার লাগি আমি এত মেহনত করেছি, আমার সালামটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। তখন তাসাব্বুরে লিখছে কিতাবে ব্যাখ্যাতে যে ইলমুদ্দিনও মুখ খুলেছিল, বলে তাড়াতাড়ি বেরিয়েছো, যাও, মাটি তো তাড়াতাড়ি চাপা দাও, তুমি বেরোলে মাটি চাপা দিলে তো রাসূলুল্লাহ আসবে, আর দেরি করুনি, তাড়াতাড়ি বেরিয়ে মাটি চাপা দাও, রাসূলুল্লাহ আসবে। মুসলমান 100 বছর আগেকার কথা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন
আইয়ুবীর নাম কে না জানে না? সালাউদ্দিন আইয়ুবীর নাম তো সবাই জানে। বাইতুল মুকাদ্দাস আমাদের ঘরে আল্লাহ পাকের হুকুমে আমাদের ঘরে দিয়ে গিয়েছিলেন। কে সালাউদ্দিন আইয়ুবী? খবর নিয়ে দেখে যাও। আজও গাজার মুসলমান, আজও প্যালেস্টাইনের মুসলমান, আজও ফিলিস্তিনের মুসলমান দেয়ালে দেয়ালে লেখে সালাউদ্দিন আইয়ুবী কোথা গেল, সালাউদ্দিন আইয়ুবী কোথা গেল, আইয়ুবী সালতানাতের মালিক সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? সালাউদ্দিন আইয়ুবী আশিকে রাসূল ছিলেন, আশিকে রাসূল ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা সালাউদ্দিন আইয়ুবী তিনি তিনার রাজত্বে খবর পেয়ে গেলেন একজনা বারনুস বলে মানুষ ছিল, বারনুস বলে একজনা জাহান্নামী দোজখী একটা লোক ছিল। সে কি করলো? মুসলমানদের কাফেলাকে ধরতো, মুসলমানের কাফেলাকে ধরে দাঁড় করিয়ে গিয়ে বলতো, মুসলমানদের কাফেলা ধরে দাঁড় করিয়ে বলতো, কি বলতো? আইনা মুহাম্মাদুকুম, তোর মুহাম্মদকে ডাক না, তোর মুহাম্মদ কোথা? হুজুরের নাম ধরে শুধু এইটুকুন বলেছে, তোর মুহাম্মদ কোথা, তোর মুহাম্মদকে ডাক। এই মুসলমানের ছেলেরা, সালাউদ্দিন আইয়ুবী এই খবর চলে গেছে। আর সেই বারনুস কি করেছে? আইনা মুহাম্মাদুকুম বলে ডেকেছে, বলে তোর মুহাম্মদকে ডাক। আর তলোয়ার দিয়ে গর্দানগুলোকে কেটে দিয়েছে, তলোয়ার দিয়ে গর্দানগুলোকে কেটে দিয়েছে। এই খবরটা চলতে 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 সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। খোদার কসম, সোনালী অক্ষরে ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, সালাউদ্দিন আইয়ুবীর কানে যখন এই কথা, গুস্তাখানা কথা, হুজুরের বিরুদ্ধে কথা যখন এখানে পৌঁছে গেল, সালাউদ্দিন আইয়ুবী সঙ্গে সঙ্গে কসম খেলো, যতক্ষণ না বারনুসের গর্দান ঘর থেকে জুদা করছি, সালাউদ্দিন আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবে না। বুঝছেন? কে? সালাউদ্দিন আইয়ুবী বলে আমি আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগাইনি, জোরে হবে না সুবহানাল্লাহ? কত বছর? 2 বছর সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগাইনি। যখন হুজুরের হয়ে প্রতিবাদ করতে যাবে, আল্লাহ কুওয়াত দিলেন, শক্তি দিলেন, কুওয়াত দিলেন, শক্তি দিলেন। এত কুওয়াত, এত শক্তি দিলেন, হাজার হাজার লক্ষ মানুষের ফৌজ তৈরি করে ফেললেন। 2 বছরের মাথায় ওই ফৌজ নিয়ে কোথায় চলে গেলেন? পুরা বাইতুল মুকাদ্দাসের সামনে হাজির হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের দখলে ছিল শত শত বছর ধরে। আমাদের জিনিস ওরা দখল করেছিল। যখন দখল করেছিল, লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানের গর্দান কেটেছিল। সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে গেল, ভিতর থেকে আওয়াজ আসে, সালাউদ্দিন এসে গেছে, সালাউদ্দিন এসে গেছে, সালাউদ্দিন এসে গেছে, আর রক্ষা নেই, আর বাঁচা যাবে না, সালাউদ্দিন এসে গেছে। আল্লাহর কুদরতে সালাউদ্দিন আইয়ুবীর ফৌজ বাইতুল মুকাদ্দাস ফাতা করে নিল। একবার জোরে বলে। যখন ফাতা করে নিলেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুর আমার নামাজ পড়লেন, সেজদা দিলেন, চায়নের সেজদা, আত্মা শান্তির সেজদা, ইতমিনানে কলবের সেজদা সালাউদ্দিন আইয়ুবী দিলেন। সালাউদ্দিন আইয়ুবী ইতমিনানে কলবের সেজদা দিয়ে মাথা তুললেন। যখন মাথা তুললেন, মাথা তোলার পরেতে সালাউদ্দিন আইয়ুবী বললেন, সব কায়দি করে নিয়ে এসো। সব কায়দি, বড় বড় জেনারেলকে নিয়ে আসা হলো, একটা একটা করে নিয়ে আসে। মুসলমানের ছেলেরা, এ মুসলমান, হযরত সালাউদ্দিন আইয়ুবী বলে, যাও চলে যাও ফাতহ মক্কাতে। হাবিবুল্লাহ যে মিজাজ ইখতিয়ার করেছিল, হাবিবুল্লাহ যে মিজাজ ইখতিয়ার করেছিল, আমি আজ সেই মিজাজ ইখতিয়ার করলাম। যাও যাও, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। বড় বড় গোটা খ্রিস্টানের পুরা পাওয়ার এক জায়গায় যারা করে ফেলেছিল, কিন্তু রক্ষা করতে পারে না। আমার আল্লাহর মাদাদে বাইতুল মুকাদ্দাস আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীকে দান করে দিয়েছিলেন। বলে তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। একটা একটা করে পরিচয় দেয়, করতে করতে সালাউদ্দিন আইয়ুবী বসে আছে, একটা একটা করে মাফ করে। এমন অবস্থায় বারনুস চলে এসেছে। ওই সময়তে বলে হুজুরের নাম বারনুস, এ হচ্ছে বারনুস। ওই সময়তে বারনুসের নাম শোনার সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে পড়ে তলোয়ার বের করে ফেলেছে। তলোয়ার বের করে বলে, তুই নাম বারনুস, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, তোর মুহাম্মদ কোথা, তোর মুহাম্মদকে ডাক না, তুই কি বলেছিলিস? ও মাথা হাত করে বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, শোন শোন, মুহাম্মদ হুজুর আসেন না, আমার আকা আসে না, আকা তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। তুই বলেছিলিস মুহাম্মদ কোথায়? মুহাম্মদ তার গোলাম পাঠিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলছে সালাউদ্দিন আইয়ুবী বলে গোলাম পাঠিয়েছে, হুজুরের গোলাম। বলাও শেষ, গর্দানও কেটে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পুড়ে গেছে। কাটা মাথা
সৈন্যকে হুকুম করলো, যাই কাটা মাতালে প্রতিটা জেনারেলকে দেখা, প্রতিটা সেনাপতিকে দেখা, দেখিয়ে দেখিয়ে বল তোদের গর্দানে, তোদের ধরে গর্দানে এজন্যই আছে, তোরা এমনি লড়াই করেছিস, নবীর সাথে বিয়াদবি করিসনি, এর গর্দান ধর থেকে আলাদা এজন্য হয়েছে, এ শুধু লড়াই করে নবীর সাথে বিয়াদবি করেছে, কিয়ামত পর্যন্ত যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে তার গর্দান ধর থেকে জুদা করে দেওয়া হবে। সালাউদ্দিন আইয়ুবী ঘোষণা করে দিয়ে গেলেন। মুসলমান যুগে যুগে হুজুরের পাহারাদার, এবার আমাদের পালা। আরে বাবা, দারুল হারব দারুল আমান বলতে তো পারবে, প্রতিবাদ তো করো মুখ দিয়ে। খবরদার, যে গুল্লাই গেছে যাক, যে জাহান্নামে গেছে যাক, আপনাদের দিলের মধ্যে যেন রাসূলের মহব্বত কোনো কমতি না হয়। কি করে দিচ্ছে? আম করে দিচ্ছে হুজুরের ইজ্জতটাকে। না না, হুজুর আম নয়, হুজুরকে আল্লাহ খাস করে দিয়েছে। কোরআনে আল্লাহ ঘোষণা করেছে, নবীদের বিবিরা আম মেয়েদের মতন নয়, নবীদের বিবিরা আম মেয়েদের মতন নয়। নবীর বিবিরা যদি আম নয়, নবী আম হয়, নবী খাস। একবার জোরে বলে, খুব সাবধান, খুব সাবধান। প্রশ্ন জাগতে পারে, হুজুর চলে গেছে আর ইজ্জতের কি? হ্যাঁ, আর কি না। হুজুর যখন বেঁচে ছিলেন ৭৪টা যুদ্ধ হয়েছে। কটা? 10 বছরে মদিনার জীবনে ৭৪টা, বদর থেকে আরম্ভ করে ৭৪টা যুদ্ধ হয়েছে। এই ৭৪ যুদ্ধই 259 জন সাহাবা শহীদ হয়েছে। 259 কম বেশি সাহাবা শহীদ হয়েছে। মোট 2600 না কত এরকম শহীদ হয়েছে। আমার 259 জন সাহাবা, বাকি কাফের ছিল। ৭৪টা যুদ্ধই 259 জন শহীদ। আর হুজুর যখন চলে গেলেন, মুসাইলামা কাজ্জাব বেরোলো। মুসাইলামা কাজ্জাব যখন রিয়া, এখনকার রিয়া, তখন ওই নাজদি থেকে সৈন্য নিয়ে এলো, ৮০,০০০ সৈন্য নিয়ে এলো। আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করে দিল। মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যখন লড়াই শুরু হয়ে গেল, 10 বছরে ৭৪টা যুদ্ধই 259 জন সাহাবা শহীদ। একটাই যুদ্ধ জঙ্গে ইয়ামামাতে 1200 সাহাবা শহীদ হয়ে গেছে। কত? 1200 সাহাবা শহীদ হয়েছে। আর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ৩৪,০০০ কম বেশি। হ্যাঁ, ৩৪,০০০ কম বেশি খাতমে নবুয়াতের মুনকিরের গর্দানকে জুদা করে দিয়েছিল। মুসলমান হুজুর পাক বেঁচে যখন দুনিয়ায় জাহিরি হায়াতে ছিলেন, 259 জন সাহাবা নবীর জন্য জান চলে গেলেন। একটা যুদ্ধতেই 1200 সাহাবা শহীদ হয়ে গেছে। আর ৩৬,০০০, ভুল হলো, ৩৬,০০০ কাফেরের গর্দান কেটেছিল। কত হাজার? একটা যুদ্ধতে ৩৬,০০০ কাফেরকে জাহান্নামী করে দিয়েছিল। মুসলমান ওই যুদ্ধে যাচ্ছিলেন তুফাইল, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সাহাবা, বলে আমি আগে আগে যাচ্ছি, আমি আগে আগে যাচ্ছি, রাসূলুল্লাহর ইজ্জতের পাহারার জন্য আগে আগে যাচ্ছি। যখন আগে আগে গেলাম, কিছু দূর যাওয়ার পরে আমি ঘুমালাম। সবাই ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। ঘুমাবার পরে আমি স্বপ্ন দেখলাম, আজব স্বপ্ন। বলে কি দেখছো? বলে আমি একটা মেয়েকে দেখলাম, সেই মেয়ের দেখি পেট ফেটে গেছে, পেট ফেটে গেল। একটা মেয়ে দেখলাম, সেই মেয়ের পেটটা ফেটে গেছে, সেই পেট ফেটে গেছে, ওই পেটের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। আমার ছেলে ছুটে এসছে, আস্তে করতে পেটটা জোড়া লেগে গেছে। হুজুর নিজেই বলছে, শোনো আমি ব্যাখ্যা করছি। হুজুর নিজেই স্বপ্ন বলে নিজেই বলছে, আমি স্বপ্নের তাবির করছি। বলে কি তাবির হবে এটা? বলে আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, আমি যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দেবো। জঙ্গে ইয়ামামা রাসূলুল্লাহর জন্য লড়াই ছিল, আল্লাহ তো অবশ্যই রাসূলুল্লাহর জন্য লড়াই ছিল। বলে আমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব, আমার কবর হবে, আমার ছেলে ছুটে এসছে থেকে মুরাদ আমি মরে যাব, আমার ছেলে বেঁচে থাকবে। সাহাবারা বলে, যখন সফর মদিনা থেকে শুরু হয়েছিল, তখন তার চলার আন্দাজ আমরা দেখেছি। যেদিন খবর পেয়েছে রাসূলুল্লাহকে জান দেবে, তখন তার চলার আন্দাজ আরো পাল্টে গিয়ে আরো খুব বীরের মতন এই রকম ভাবে আগিয়ে আগিয়ে বীরের মতন এগিয়ে গিয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে চলার আন্দাজ পাল্টে গিয়েছিল যখন খবর পেয়েছিল রাসূলুল্লাহকে জান দেবে। একবার জোরে বলেন। মুসলমান আমাদের সকলকে হুজুরের পাহারাদার হতে হবে। হুজুর চলে গেছেন, এখন আরো বেশি মজবুত ভাবে পাহারা দিতে হবে। কারো সাহস যেন না হয় নবীর বিরুদ্ধে কথা বলার। রাজি আছেন? ঠিক আছে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।